সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অধ্যায় 4 সেটা গাণিতিক প্রতীক নিয়ে কথা বলবো। আর এর আগে কিন্তু আমরা অধ্যায় 3 ঐকিক নিয়মের বেশ কিছু আমরা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, সেগুলো দেখে আসতে পারো। তো এখানে দেখো এই যে প্রতীকগুলো আছে কাজ, এখানে কি বলেছে সেটা দেখো। সেটা হচ্ছে খালি ঘরে এই চিহ্নটার নাম হচ্ছে ছোট, সমান, বড়, এর মধ্যে থেকে সঠিক প্রতীক আমরা বসাবো। তো এখানে আমি যেটা বলেছি, এই যে ছোট ছোট চিহ্নটার মানে হচ্ছে বাম পাশ ছোট আর ডান পাশ বড়। আর এই যে বড় চিহ্নটা সেটা হচ্ছে কি, বাম পাশ বড় হবে, ডান পাশ ছোট হবে। আর সমান বলতে কি বোঝায়? সমান হচ্ছে দুই পাশ সমান হবে। তো চলো আমরা 21 পৃষ্ঠায় যে এই কাজ 1 নম্বরে যে কাজগুলো আছে, এই আমরা কাজগুলো করব আজকে। আর আগামী পর্বে আমরা 2 নম্বর যেটি আছে সেটি, এবং এরপরে তোমাদের আবার এখানে আবার এরকম লেখা আছে যে কোনটা খালি আমরা বসাবো, সেটা আমরা বসাবো। তো চলো 1 নম্বরে যেগুলো আছে আমরা সেটা করি। এর আগে কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই পাশ ছোট এই পাশ বড় হলে এই চিহ্নটা বসাবো, আর এই পাশ বড় এই পাশ ছোট হলে আমরা এই চিহ্নটা বসাবো, আর দুইটা যদি সমান হয় আমরা সমান চিহ্ন বসাবো। তো চলো এখানে 1 নম্বর যেটি আছে, আমি যদি 1 নম্বর, এটা হচ্ছে 1 এর মধ্যে হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে কি আছে? এখানে 5 যোগ 3 বিয়োগ 2, তারপর হচ্ছে খালিঘর, তারপর হচ্ছে 5 যোগ 5 বিয়োগ হচ্ছে 2। তো এখানে দেখো আমরা যদি এই খালিঘরটাকে একটা এই খালিঘরটা যদি আমরা মধ্যখানে ধরি, তাহলে এই পাশ হচ্ছে একটা পক্ষ, মানে আমার হাতের বাম পাশে পড়ে, আর এটা হচ্ছে ডান পাশে পড়ে, তাই না? তো খালিঘর, এই খালিঘর আমরা যদি এখানে লিখি যে খালি ঘরের, এটা কোন পাশ? এ পাশটা হচ্ছে বাম পাশ, তাই না? বাম পাশেরটা আমরা লিখবো বাম পক্ষ। তো খালি ঘরের বাম পক্ষটা কি আছে আমরা সেটা যদি লিখি 5 যোগ 3 যোগ 2। তো এখানে দেখো আমি এক লাইনে করে ফেলি। আমরা এখান থেকে বাম পাশ থেকে আমরা কাজটুকু করে যাব। তো বাম পাশে কি আছে? এখানে 5 যোগ হচ্ছে 3, 5 আর 3 কত হচ্ছে? 8। তারপর বিয়োগ হচ্ছে 2, 8 থেকে 2 চলে গেলে কত থাকবে? 6। তাহলে খালি ঘরের বাম পক্ষটা আমরা কত পেলাম? 6। তো এখন দেখি আমরা খালি ঘরের ডান পক্ষ, তাহলে আমরা লিখবো এখানে খালি ঘরের ডান পক্ষ। তো খালি ঘরের ডান পক্ষটা কত আছে? 5 যোগ 5 বিয়োগ 2। তো এখানে দেখো 5 যোগ 5 কত হবে? 10 বিয়োগ হচ্ছে 2 সমান কত হচ্ছে? 8। তো এখন এই বাম পক্ষ আমরা যেটা করলাম সেটার ফল কত হয়েছে? 6, আর ডান পক্ষের ফলটা হয়েছে কত? 8। তো তোমরা সর্বদাই ওইভাবে কাজটুকু করে নিবা যখন আমাদের ওইরকম তুলনা করা হয়। তো সেটা হচ্ছে আমরা প্রতীকের সাহায্যে তুলনা করতেছি। তো এখন আমরা কি লিখতে পারি? এটা কোনটা বড়? দেখো আমি লিখবো এখানে, এখানে লিখবা যেহেতু, যেহেতু মানে আমরা যে কাজটুকু করেছি সেখান থেকে এখানে যেহেতু এই বাম পক্ষটাকে লিখে ফেলবা। তাহলে বাম পক্ষ কি? ছোট। ছোট হলে আমরা এই যে আমাদের বইয়ের মধ্যে যেটা আছে, ছোট হলে আমরা কোন চিহ্নটা ব্যবহার করব? এই চিহ্নটা, মানে বাম পাশ ছোট ডান পাশ বড়। তাহলে আমরা এখানে এই ছোটটা দিব, যেহেতু বাম পক্ষ ছোট আর ডান পক্ষ বড়। ঠিক আছে? তাহলে আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ এখানে আমরা চিহ্নটা কোনটা বসাচ্ছি? চিহ্নটা হচ্ছে এই যে ছোট চিহ্নটা। তাহলে আমরা এখানে আমরা বসাবো ছোট চিহ্ন। তাহলে উত্তর কি লিখবা? উত্তর লিখবা হচ্ছে এই চিহ্নটা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তো তারপর 2 নম্বরটা আমরা ওইভাবেই করব, এক নিয়মে করব। আমরা 2 নম্বর যেটা আছে সেটা আমরা ডাকটা উঠিয়ে নিই, মানে আমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটাকে আমরা ডাক বলে থাকি। 4 গুণ 7 ভাগ হচ্ছে 2, তারপর হচ্ছে খালিঘর, তারপর হচ্ছে 4 গুণ 6 আর ভাগ হচ্ছে 3। তো এখানে আমরা দেখি আমরা কি লিখব? আগের মতোই লিখব যে খালি, আমার লেখাগুলো এত পরিষ্কার না, তোমরা পরিষ্কার করে লেখার চেষ্টা করবা। খালি ঘরের বাম পক্ষ, তো খালি ঘরের বাম পক্ষ 4 গুণ 7 ভাগ হচ্ছে 2। তো এখানে দেখো আমরা যে কাজটুকু করব সবসময় এটা মনে রাখবা, আমরা বাম পাশ থেকে কাজটি করে যাব। ঠিক আছে? তো বাম পাশে এখানে দেখো কি আছে? বাম পাশে এটা আছে গুণ, 4 7 28।
আর তারপর আছে ভাগ। তো এখানে দেখো 28কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 14। তারপর আমরা লিখবো এখানে আগের মতোই যে খালি ঘরের ডান পক্ষ। তো খালি ঘরের ডান পক্ষ কত আছে 4 গুণ 6 ভাগ হচ্ছে 3। তো আমরা এই কাজটুকু করে নিই 4 6। আমরা যদি এই কাজটুকু এটা আমরা যেহেতু এটা বাম পাশ থেকে করেছি আমরা এটা বাম পাশ থেকেই করার চেষ্টা করব, কিন্তু এখানে তোমরা সবসময় যেটা করবা সেটা হচ্ছে ভাগের কাজটুকু আগে করার চেষ্টা করবো। এখানে যেহেতু ভাগ হচ্ছিল না আমরা গুণের কাজটুকু আগে করেছি, তো এখানে গুণের কাজটুকু করতে পারো, সমস্যা নেই। আমরা যদি গুণ করি এটা কি দেখুন নিয়মের একটু বাইরে পড়ে, সেটা আমরা যখন 4 প্রক্রিয়া পড়েছি সেটা বুঝেছি। তো এখানে কত হবে 8। তো এখন দেখো আমরা কি লিখবো এখানে, যেহেতু বাম পক্ষ দেখো বাম পক্ষ বড়, তাহলে এই যে বড় চিহ্নটা বসাবো, বড় ডান পক্ষ ছোট, তাহলে উত্তর আমরা এখানে চিহ্নটা কোনটা বসাবো, এই চিহ্নটা বসাবো। আর উত্তরে কত লিখবো, উত্তরে লিখবো হচ্ছে এই চিহ্নটা। তো আশা করি এখানে দুইটা সমস্যার সমাধান করতে পেরেছি। তারপর 3 নম্বর যে সমস্যাটি আছে এই 3 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। 3 নম্বর সমস্যাটি যদি আমরা সমাধান করি সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 13 যোগ 5 প্রথম বন্ধনী, তারপর ভাগ 3 দ্বিতীয় বন্ধনী, বিয়োগ হচ্ছে 4, তারপর হচ্ছে খালিঘর, তারপর হচ্ছে 2 যোগ দ্বিতীয় বন্ধনী 9 বিয়োগ 6 প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, গুণ 4 বিয়োগ হচ্ছে 12। তো আমরা কি লিখবো, আগের মতোই লিখবো খালি ঘরের বাম পক্ষ। তো খালি ঘরের বাম পক্ষ কত আছে 13 যোগ 5 ভাগ হচ্ছে 3 বিয়োগ 4। তো এটাকে যদি আমরা করি, আমরা যে 4 প্রক্রিয়া আমরা করেছি সেটার মধ্যে আমরা কি জেনেছি, প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে। তার প্রথম বন্ধনী কত আছে যোগ, তাহলে এটা আমরা ঠিকই রাখবো। 13 আর 5 হচ্ছে 18, ভাগ হচ্ছে 3, তারপর বিয়োগ হচ্ছে 4। এবার দেখো আমরা যদি এটা ভাগ করে ফেলি কত হবে 6 বিয়োগ 4 সমান কত হচ্ছে 2। তাহলে খালি ঘরের যে বাম পক্ষ সেটা কত হয়েছে 2। এখন আমরা লিখবো খালি ঘরের ডান পক্ষ। খালি ঘরের ডান পক্ষ। তো খালি ঘরের ডান পক্ষ কত আছে 2 যোগ দ্বিতীয় বন্ধনী 9 বিয়োগ 6 গুণ 4 ভাগ হচ্ছে 12। তো এখন আমরা কি করব, আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। প্রথম বন্ধনী কত আছে 9 বিয়োগ 6 সমান হচ্ছে 3 গুণ 4 বিয়োগ 12, এটা আমরা বন্ধ করে দিলাম। আর আমি একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখানে দেখো আমরা এইটুকুর কাজ করব। তাহলে এইটুকুর কাজ করলে 2 যোগ হচ্ছে 3 4 12 বিয়োগ 12। তো এখন দেখো 2 যোগ 12 থেকে 12 বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো যেহেতু বাম পক্ষ সমান, আমি এখানে লিখে ফেলে দেখো যেহেতু বাম পক্ষ, এই যে বাম পক্ষ কত ছিল 2, এখানে ডান পক্ষ 2 সমান ডান পক্ষ, তাহলে এখানে কি হবে সমান চিহ্ন হবে। তাহলে উত্তর আমরা কি লিখবো সমান। তো আশা করি তোমরা 1 নং যে প্রশ্নটা আছে সেটা বুঝতে পেরেছো। তারপর যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাই।